আসসালামু আলাইকুম। আজকে বলবো কিয়ামতের আলামত সম্পর্কে। মুহাম্মদ ইবনু সিনান রহমাতুল্লাহ ও ইব্রাহিম ইবনু মুনজির রহমাতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে লোকেদের সামনে কিছু আলোচনা করছিলেন। ইতিমধ্যে তার কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন, কেয়ামত কবে হবে? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনারত রইলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বলেন, বরং তিনি শুনতেই পাননি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি ইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের প্রতীক্ষা করবে। সে বলল, কিভাবে আমানত নষ্ট করা হবে? তিনি বললেন, যখন কোনো কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের প্রতি ন্যস্ত হয় তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে। সহিহ বুখারী প্রথম খণ্ড ৫৭ নম্বর হাদিস।